তারা একটা ছেলের প্রত্যাশী হয়, আশাবাদী থাকে। আর যারা দেখবেন মেয়ে হলে ছেলের আশা, ছেলে হলে মেয়ের আশা, এমনও ঘর আছে 3-4টি ছেলে, মেয়ে একটা। ঘরে কথা বলছে না, খেতে খেতে বলছে হুজুর 4টি মেয়ে, 5 নম্বরে আর বিবিরা বলেনি, আর সেও চাচ্ছে না যে এবার যদি ছেলে না হয় তাহলে 4টি মেয়ে কি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে 4টি কন্যা, এই 4টি কন্যাকে যদি বিবাহ শাদী দিতে পারে, পিতা আর মাতাকে নূরের টুপি পরাইয়া আল্লাহ পাক জান্নাতে দেওয়া হবে। নবী আমার যখন হাদিসটি বর্ণনা দিলেন, সাহাবী রাসূলদের মধ্যে সব বসে, এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 3টি মেয়ে তার পিতামাতা কি হবে? আমার দয়াল নবী বলেন, তারও পিতামাতা জান্নাতি। আরো জোরে বলুন। স্বামীর নামে 500 টাকা বিটি দিয়েছে, বাবার নামে 200 টাকা। নারে তাকবীর। বাবাজি আমার আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আপনার কদমে আরজি করি, যার ঘরে 2টি মেয়ে তার অবস্থা কি, পিতামাতার হালাত কি হবে? আমার নবী বলেন, তারও পিতামাতা নূরের টুপি পরাইয়া জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলে। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, আরজি জানাচ্ছেন, কেমন করে নবী পাকের দরবারে চাইছেন, তো কেমন করে চাইছেন? দরুদি যার ঘরে 1টি মেয়ে তার পিতামাতা কি হবে? আমার রাসূল পাক বলেন, যার পিতামাতা, যার বাড়িতে 1টি মাত্র কন্যা, কিন্তু আপনার দেখা গেল তার পিতামাতা হাসরের দিন জান্নাতি। সাহাবী রাসূলদের মধ্যে আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে কোনো মেয়ে নাই, হুজুর চাওয়ার ঢং, নবী গো যার ঘরে কোনো মেয়ে নাই তার আব্বা মায়ের অবস্থা কি হবে? আমার দরুদি নবী বলেন, আমার হাবিবে পাক বলেন, নূরে মুজাসসাম নবী বলেন, তো জাহানের মালিক ও মুখতার বলেন, জেনে রাখো আমার সাহাবী রাসূলের যাদের ঘরে মেয়ে নাই কিন্তু মেয়ের বড় আশাবাদী, তার আল্লাহ আমার ঘরে একটা যদি মেয়ে দিতেন, আল্লাহ আমার ঘরে যদি 1টি কন্যা দিতেন, আমি বড় খুশি হতাম, আল্লাহ তোমার প্রতি বড় খুশি হতাম। আমার দয়াল নবী বলেন, জেনে রাখো মেয়ে মেয়ে করে মা এবং বাপ উভয় তো জানাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নবী তাদের জন্য জামিনদার, আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আব্বাজি আমার বাপের নাম ইসমাইল, মায়ের নাম মাইফুল, বড় গরিব মানুষ, তারা ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না বাড়িতে, বাবা ঠিকভাবে তাদের একদিন খাওয়া হয়, 2 দিন হয় না, এমন করে দিন রাত কেটে যায়। আব্বাজি আমার বড় অভাবী গরিব মানুষ, তারা এক এক করে আল্লাহ পাক মাইফুলকে 3টি কন্যার মা বানিয়েছে। হযরতে মাইফুল যখন 4র্থবার আপনার গর্ভবতী হয়েছেন, হযরতে মাইফুল আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ 4র্থবার আপনার কাছে আমার আরজি, আপনি আমার একটি পুত্র সন্তান দেবেন, কারণ আমার স্বামী ভালো খাওয়া আমার বাড়ি হয় না, অভাবী সংসার আমাদের, আমার স্বামী বড় গরিব মানুষ, 3টি কন্যা জন্ম হয়েছে, এখন এই কন্যাগুলো 4র্থবারও যদি কন্যা হয়, আমার স্বামী যদি একবার বলে মাইফুল গো তোমার কি কোনো পুত্র হতে পারে না, শুধু মেয়ে হয় কেন, এই কথা যদি বলে, আমি মাইফুল সইতে পারবো না, কারণ স্বামীর প্রতি আমার ভালোবাসা মায়া, ওই স্বামী যদি আমার প্রতি একবার আঘাতি কথা বলে, আমি মাইফুল সইতে পারবো না। আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আপনি আমাকে একটা পুত্র সন্তান দিবে। দিন যায় রাত আসে, ডেলিভারির সময় নিকটে, হয়তো আজ রাতেই আপনার জন্ম নিতে পারে সন্তান। এমন সময়তে মাইফুল তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার একটা কথা বলি, কদমে আরজি। কি বলো আমার বিবি, কি বলতে চাইছো তুমি? ওগো আমার স্বামী গো, যদি রাতের বেলাতে আমার সন্তান প্রসব হয়, আমার যদি সন্তান জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমাদের ঘরেতে নাই। ওগো আমার স্বামী, আপনি চলে যান,
এই বাদশাহনগরে আপনার কেউ না কেউ আপনাকে তেল ধার দেবে, তেল নিয়ে আসবেন। রাতের বেলাতে আলো জ্বালানো হবে, আর আলো দিয়ে বাচ্চা তত্ত্ব বদল করতে আমাদের বড় সুবিধা হবে। চলে যান দয়া করে, আপনি একটু তেল ধার করে আনবেন। হযরত ইসমাইল বলেন, বিবি 2 দিন 3 দিন খাওয়া হয় না, আমি তবু কখনো কোনো মানুষের কাছে কিছু বলি না। মহান আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করি, আর আমি নামাজের পাটিতে নিজের পেটটা লাগাইয়া আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমি আমার আল্লাহকে বলি, মালিক তুমি আমাকে পৃথিবীর জমিনে রুজি লেখো নাই, খেতে পাই নাই, তাই বলে আমি দুঃখিত নয়। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। ওগো আমার বিবি মেহফুল, আজ যেহেতু তুমি আমারে বলেছো তেল ধার বাড়াতো, এই জন্য উনি আপনার করলেন কি, টুক 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 করে ওই বাদশাহনগরে ধনী লোকের বাড়িতে যাই আওয়াজ দিতেছেন, ওগো ভাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা দরজাটা খুলেছি, দরজার সম্মুখে দেখতেছি আপনার কিনা গরিব ইসমাইল দাঁড়িয়ে। এমন সময় জিজ্ঞাসা করছেন, ইসমাইল খবর কি বলো? ইসমাইল বলতেছেন, ভাইজান আমার বিবি গর্ভবতী, আমার বিবির প্রসব বেদনা, হয়তো রাতের বেলায় সন্তান হতে পারি, তাহলে আমাদের ঘরে আলো জ্বালানোর মতো একটু তেল নাই, আপনার কাছে এসেছি, একটু যদি তেল ধার দিতেন তাহলে আমাদের জন্য অন্তত অনেকটা উপকার হয়ে যেত। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা বলতেছি, ইসমাইল গো তুমি আমার কাছে তেল ধার চাইছো, তেল ধার দিলে পরিশোধ করার মতো ক্ষমতা তোমার নাই, যাও চলে যাও, তোমাকে আমি তেল ধার দিতে পারবো না। ইসমাইল আপনার কিনা নৈরাশ হয়ে আবার একটা দরজাতে চলে গেলেন। ওগো বন্ধু ভাই, দরজাটা খুলে দাও না কেন, আমি ইসমাইল এসেছি, আমাকে একটু তেল ধার দাও। আব্বাজি আমার বাদশাহনগরে অনেক বাড়িতে ঘুরে ঘুরে কোন মানুষ এক ফোঁটা তেল তাকে ধার দিল না। ইসমাইল বাড়িতে যখন এসেছেন, বাড়িতে আসার পরে তার স্বামী আপনার স্ত্রী জিজ্ঞাসা করছেন, স্বামী আমার আপনি কি তেল নিয়ে এসেছেন? হযরত ইসমাইল বলছেন, বিবি বাদশাহনগরে কত ধনীর ঘরের দরজায় আওয়াজ দিলাম, আমি দুঃখীর আওয়াজে কেউ সাথ দিল না গো বিবি, কেউ আমাকে এক ফোঁটা তেল ধার দিল না, এই জন্য আমি ফিরে এসেছি। হযরত মেহফুল বলছেন, ওগো আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, কারণ কেউ যদি সাহারা না হয় নবী আমাদের ভোলেন না। হযরতে মেহফুল প্রসব বেদনায় ওদিকে ছটফট করে, আর এইদিকে স্বামী আপনার নামাজের পাটি পেতে আল্লাহর শুকরিয়া আদায় 2 রাকাত নফল আদায় করে। আদায় করার পরে হাত দুটি তুলে ফরিয়াদ করতেছেন, আয় আমার মালিক, আমার বিবিকে তুমি হেফাজত করো, আমার স্ত্রীকে তুমি হেফাজত করো। প্রিয় রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চাই, ওই দোয়াটি কারেন্টের মতো কবুল হয়ে যায়। এই যুবকের জামশেদ আলী 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, হযরত ইসমাইল করলেন কি জানেন, নামাজের পাটিতে যখন দোয়া চাচ্ছেন, আল্লাহ গো আমার বিবিকে হেফাজত করো, আমার বিবিকে আল্লাহ তুমি কষ্ট দিও না, এমনি করে আপনার দোয়া চাচ্ছেন, কারণ প্রসব বেদনা বড় বেদনা। বাবা সোনা মানিকের আমার, জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চাকে নিয়ে বেঁচে থাকা তো সহজ কথা নয়। হযরত ইসমাইল আপনার দোয়া চাইছেন, আমার নবী পাক জানিয়েছেন, কোন নারী যখন গর্ভবতী হয়, তার সন্তান প্রসবের সময় মায়ের 32টি নাড়ি কেটে একটি সন্তান দুনিয়ার আপনার দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। মায়ের 32টি নাড়ি কেটে দুনিয়ায় আসে। কয়টা? মা কষ্ট করে, কিন্তু যেই বাচ্চা জন্ম নেয় মায়ের মন বলে দেখ কি হয়েছে। মা যেই সন্তানের মুখ দেখে, তো 9 মাসের বেদনা সেকেন্ডের মধ্যে আল্লাহ ভালো করে দেয়, আর মনেই থাকে না। বন্ধুরে আমার, হযরত ইসমাইল দোয়া চাচ্ছেন, দোয়া চেয়ে আপনার দোয়া করে ওই নামাজের পাটিতেই তিনি আপনার ঘুমিয়ে গিয়েছেন। কি নাম? হাসান আলী দাদা দাদির নামে 1000।
অন্য গ্রাম থেকে আর একজন 200 টাকা, হাজার কতটা হচ্ছে বলেন 30 না হওয়া পর্যন্ত ছাড় নাই। আব্বাজি আমার সোনা মানিকের, ও শহরে মোহব্বত जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। वो सोने सिकंकर वो चांदी सी मिट्टी, वो सोने सिकंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलूं जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलूं ईमानेर परीक्षा देखें। जिहादे मोहब्बत की आवाज़ गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत ये हो लब पे। जोरे बोलूं ना सुभान अल्लाह। उठছেন কেন গো বুঝতে পারছি না, অসুবিধা আছে বুঝলাম না, ওদের কিছু ভাবি বলবো না। যাই হোক তাহলে ওয়াজি করি, যারা চলে যাচ্ছে ওদের যেতে দেন। বাংলা বাংলা গজল শুনুন। দেখেন উর্দু বললে একরকম, বাংলা বললে একরকম, আর উঠতে লাগলে আর একরকম। আপনি যদি না দেন কোনটা আগেরটা বলতে, হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাই তো বল, ওই ঘটনাটাই ইনশাআল্লাহ বললাম। আমি মানে ছাড়িনি তো, ঘটনা বলবো। কিন্তু এই যে আমি যে মানকাবাতটা পড়ছি এ যদি আপনি বুঝতেন তা আপনি ভাবতেন যে বলছে কি। হযরতে হানজালা মানে যুদ্ধের ঘটনা এসেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে প্রথম রাত, এমন সময় বিবিকে বলছেন কোরআন মানে দলিল বলছে গোসল ফরজ, আর মোহাব্বত বলছে জিহাদ ফরজ। তুমি বলছো দলিল, আর হানজালা রাসূল পাকের সাহাবী বলছেন মোহাব্বত। মোহাব্বত নাই তো মজা নাই। তো বিবি কে বলছেন বিবি ইজাজত যদি দাও তাহলে আমি জামে শাহাদাত পান করি।
এটাই তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত পেয়ে চলে গেলেন। গোসল না করি রাসূল পাকের জন্য জীবন শহীদ হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিলেন। জোরে বলেন এই ঘটনাটি গজলের মধ্যে মানকাবাতে হচ্ছে। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी तो कहा हंसला ने दुल्हन से अपनी इजाज़त अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहर मोहब्बत। जोरे कन्ना सुबहानाल्लाह। আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে যে তাবুতে আলী আজগা 6 মাসের শিশু পা লগড়ে বলছে পিপাসিত, কিন্তু আসলে সে পিপাসিত নয়, সে জামে শাহাদাত পান করার জন্যই ব্যস্ত। কথা বুঝতে পেরেছেন? যাই হোক আমি এই শেরটা বলি। والناس أصغر जो रगर कर यही कह रहा है ख़ैमे में रो कर, यही कह रहा है ख़ैमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने का दिल चाहता है। হযরত মাহফুল এমনি সময়তে স্বামীর দোয়া পাচ্ছেন, স্বামী কিন্তু বিছানাতে ঘুমিয়ে গেলেন। দেখবেন অনেক নামাজি আছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের ভিতরেই দোয়া করতে করতে যে আমি যদি ঘুমিয়ে যাই অসুবিধা, দোয়া করতে ঘুমিয়ে যায়। অনেক সময় রাতের বেলাতে দেখে নামাজের পার্টিতে এমন হয় নামাজিদের জন্য। আর আমরা তো একবার ঘুমাইলে আর উঠি না, কারণ গরুর মতো খাই আর মহিষের মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, আর আমরা বলি লেপের ভিতরে পা ভরে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। আমরা তেই গরুর মতো খাই আর মহিষের মতো ঘুমাই। হাইয়া আলা সালাহ, তোরাই মসজিদ চালা। কি বললেন? এই তো আমরা নবীর দিওয়ানা। হযরত ইসমাঈল রাতের বেলায় বিছানায় যখন ঘুমিয়ে গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে দিদার নসিব করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা দেখতে পায় সত্য তারা নবীকে দেখে, কারণ ইবলিস শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারে না। জোরে বল। ঘুমিয়ে গেছেন, স্বপ্নে দেখছেন নবীকে। স্বপ্নে দেখতে দেখতে বাবা আমার এমনি হালাত হয়ে গেল। স্বপ্নে দেখতে দেখতে আমার নবী পাক জানিয়ে দিচ্ছেন, ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আগে তোমার 3টি মেয়ে, চতুর্থবার তোমার একটি মেয়ে। জেনে রাখো ইসমাঈল, এই মেয়েটা অন্য মেয়েদের মতো হবে না। এই মেয়েটা তার নাম রাখবে হযরত রাবিয়া। আর ওই মেয়েটার দুয়ার বরকতে মহান আল্লাহ পাক আমার ৭০,০০০ জাহান্নামী উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। এটা যে কোনো সাধারণ মেয়ে না, ওই মেয়েটার দুয়ার বরকতে ৭০,০০০ জান্নাতি হবে। জোরে বলুন। নারী হলো ঘরের বরকত। নারী আল্লাহ পাক যখন ভালোবাসে বেশি তখন তার রুজিতে বরকত দান করে। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসে তখন তার ঘরে মেয়ে সন্তান দান করে। যদি আপনার নারী হয় ঘরে মেয়ে জন্ম নেয় বেশি, আপনি অসন্তুষ্ট হবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ঘরে নারী সন্তান দান করে। এটাই আমার নবী পাকের বর্ণনা। জোরে বলুন। আল্লাহ খুশি বলি আপনাকে মেয়ে দিয়েছে, আর আপনি মেয়ে পেয়ে আমার মেয়ে, কারণ ও চিন্তা করছে আমার তো টাকা লাগবে, গাড়ি কিনে দিতে হবে জামাইকে, আটিয়ার লাগবে, কেটিএম লাগবে,
তো বিয়ে হবে না। হ্যাঁ গো, মেয়ে দেখার সাথে সাথে যদি এই নিয়ত হয় তা তো লাগবেই। আর যদি মেয়ে দেখার সাথে আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কন্যা দিয়েছো, আমি আলহামদুলিল্লাহ, দিয়েছো যখন তুমি ব্যবস্থাও করবে তুমি। যদি এই নিয়ত হতো তাহলে দেখতেন কত গরিব ঘরে মেয়ে আছে ফ্রিতে লোক নিয়ে যাচ্ছে, ফ্রিতে নিয়ে যাচ্ছে। আর এখন এই বেটা ছেলে মানে বেটার বাপের এত লোক, বুঝতে পেরেছেন, এত লোক। একজন বলছে দেখো দেখতে এসেছে ছেলেটা, দেখো আমার বড় ছেলে বিয়ে দিয়েছি, এক পয়সা নেই, মেজে বেটা বিয়ে দিয়েছি তো কানা করিলেই নেই, এটা আমার ছোট বয়চন্দ্র বিন্দুর আকার দর, একে আমি বিয়ে দেব। ডাইরেক্ট বলিনি, বানান করে বলেছি, বয়চন্দ্র বিন্দুর আকার দর, একে বিয়ে দিব। তো আমি কিছু বলিনি, আমি চাইনি বড় জামাইরা জানে কি নেবে। তবে এইটা হাট থেকে দেখতে এসেছিল, দেখতে এসে বলেছে যে 5 ভরি সোনা দেবে আর একটা কেটিএম গাড়ি দেবে আর 50,000 টাকা নগদ দেবে বলেছে। আমি বলিনি, ওরা বলেছে তাই বললাম। বুঝতে পারেননি কত সুন্দর কথা। এখানে এরকম লোক নেই। এক শ্রেণীর গরু আছে দেখবেন, ঘরে বাঁধা থাকে বেশিরভাগ গহিল ঘরে। এই গরু যখন 2-1 সময় ছেড়ে দেয় একটু গা ধোয়ানোর জন্য, গোসল করানোর জন্য, এ ছাড়া পেলি কিন্তু লাফ মারে, লাফ মেরে বাইরে আসে, রাস্তা ছুট মারে। এসে দেখবেন যে খেয়ার খেতে দেন না আপনার, রাস্তা ধারে পালা দেওয়া আছে, ওই পালাতে গা ঘাসটাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, গরু খড় খায় কি না? খড় খায় না, কিন্তু খেয়েছে না, ওই গা ঘাসটাচ্ছে। গা ঘাসটাচ্ছিস কেন? ডাইরেক্ট বলা যাবে না, ইনডাইরেক্ট কাজ করছি। তা ডাইরেক্ট বললে তো অসুবিধা, ওরা বলেছিল তাই বলছি। ডাইরেক্ট বলবো না তাই গা ঘাসটাচ্ছি। এরকম বেটার বাপ আছে না নাই? এই বেটার বাপের জ্বালায় অনেক মেয়ে গরিব ঘরে জন্ম নিয়ে তারা অ্যাসিড খেয়ে মারা গেছে। চিন্তা করুন, যে থেকে আমরা আজ থেকে নিয়ত করব যে বেটা বিয়ে দেব তো কিছু নিব না, কিন্তু কন্যাটা ভালো নিব, নেককারিনী নিব, নামাজি নিব, ওই মেলায় ঠেলা খাওয়া মেয়ে নিব না, বেপর্দায় ঘোরা মেয়ে নিব না, নায়িকা মেয়ে নিব না, খাতুনের জান্নাতের প্রেমিকা নেব। যে মেয়েটি মুখ দেখিয়ে মাথা খুলে রাস্তায় চলে, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এই নুরিপুরির যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এই মেয়ে বিয়ে করলে লাভ নাই। মেয়ে যদি ভালো হয়, বিবি যদি আপনার নেককারিনী হয়, তা আপনার বংশের বংশ নেককার তৈরি হবে। আর বিবি যদি বদকারিনী হয় তো আপনিও শেষ, বংশও শেষ। এজন্য বিয়ে করবেন নেককারিনী দেখে। ছেলা যদি কলা লিকানো থাকে, বাজারে গেলে ওই কলার দাম কম, গায়ে মাছি মশা ধুলাবালি পড়ছে, আর যে কলা গোটা কলা ওর দাম বেশি। যে নারী পর্দায় থাকে, নারীরা হলো এমন জিনিস, এরা পর্দার জিনিস, যত ভিতরে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নারীর তত দাম বেশি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মায়েরা সমস্ত অঙ্গ আপনি ঢেকে রাখবেন। কোন অঙ্গ প্রয়োজনে হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, 3টি অঙ্গ দেখানো জায়েজ আছে, অন্য অঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। চাপাগড় 786 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দুজন ব্যক্তি 1000 করে হয় না? আমি ওয়াজটা শুরু করব। আবার দুজন ব্যক্তি 1000 করে 2000 টাকা দিতেন। দুজন, বেশি চাই, দুজন ব্যক্তি 1000 টাকা। ওয়াজটা আবার চালু করব যেখানে ছেড়েছিলাম। তাড়াতাড়ি বলেন। হবে না? হবে না? দুইটা ছেলে দুইজন 1000 করে হবে না? দুইজন 1000 টাকা মসজিদের জন্য দেন। আব্বা আমার, আপনার টাকা সাজের কাজে লাগবে, যতদিন মসজিদ থাকবে কায়েম।
আপনি সওয়াব পেতেই থাকবেন। মসজিদ ধ্বংস হবে না ততদিন যতদিন মসজিদ আল্লাহ পাকের কিয়ামত এসেছে কিন্তু মসজিদ ধ্বংস হচ্ছে না, গলছে না। কেন গলিস না? আমাকে যারা ভালোবেসেছে আল্লাহ সবকে সাথে করে নিয়ে জান্নাতে যাব না। ওরা 30 পড়েনি, ও তো বলবেই, ওরা তো জানে, তাও শুনতে পেলেই বাড়ি চলে যাবো। বুঝেছেন? আমি তো বুঝতে পারছি। হাজরাতে মাহফিল এমনি করে আপনাকে না আল্লাহ পাকের কি মেহেরবানি, দেখুন কন্যা সন্তান জন্ম দিয়েছে ইসমাইল। আমার নবী পাকের দিদার পেয়েছেন। নবী পাক বলেন আমার 70,000 গুনাহগার উম্মত জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল করলেন কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কি না মহান আল্লাহ পাকের রাসূলের কাছে বলেন হুজুর আমার কন্যা সম্পর্কে আপনি শুভ সংবাদ দিতেছেন। ওগো ইসমাইল, শুধু এতটুকুই নয়, তোমার মেয়ে হলো নেককারিনী, আবিদা, জাহিদা, সালেহা নেককারিনী হবে। শুধু তাই না, শোনো ইসমাইল এই বাসরা নগরে শাসন কর্তা, নাম তার হলো ইশার। ওই ইশারকে বলবে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। সঙ্গে সঙ্গে বলতেন নবী গো, ধনী ব্যক্তি যারা চিরদিন গরিবদেরকে আপনার চেপে রাখতে চেয়েছে, আমি হলাম ইসমাইল গরিব মানুষ, আমাকে আমার কথা ওরা বিশ্বাস করবে না। কোনো না কোনো প্রমাণ তারা চাইবে, কোনো না কোনো দলিল তারা চাইবে। আমার নবী পাক বলেন ইসমাইল বাসরা নগরে শাসন কর্তা ইশারকে তুমি বলবে প্রতিদিন রাতের বেলা 300 বার করে দরুদ শরীফ আমি নবী পাকের প্রতি সে আপনার পড়ে তারপরে ঘুমিয়ে যায়। আর জুমার রাতে 400 বার করে দরুদ শরীফ পড়ে তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। ইসমাইল গো, বিগত জুমার রাতে আমার আশিক ইশার বাসরা নগরে শাসন কর্তা একটিবারও দরুদ পড়িনি। এই অপরাধমূলক 400 দিরহাম যেন সাদকা করে দেয়। অপরাধ কি? দরুদ পড়েনি। আব্বাজি আমার সোনা মানিকের এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল বড় খুশি হলেন। এমন করে আপনার কি না চোখ খুলে গেছে। সঙ্গে সঙ্গে বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি বলো না কি সন্তান জন্মগ্রহণ করেছে? বিবি ওদিকে দেখে হয়েছে কন্যা, এর জন্য আপনার কিছুই বলছেন না। স্বামীকে কেমন করে বলবো আমার কন্যা জন্ম হয়েছে? বাবাজি আমার ইসমাইল বলছেন, বিবি আমার তুমি না বললেও কি হবে, সরকারে মদিনা আমার খবর দিয়ে গেছে। বিবি বলে স্বামী গো কি খবর পেয়েছেন? বলে আমার দয়াল নবী বলেছেন আমার ঘরে নাকি চতুর্থবার একটি কন্যা জন্ম নিয়েছে। ওগো মেহফুল, বুঝেছি তুমি হয়তো দুঃখ পেয়েছো মেয়ে জন্ম নেওয়াতে। না না না, দুঃখের কোনো কারণ নাই। শুনে রাখো আমার দয়াল নবী বলেছেন এসেছে ঘরে আল্লাহর রহমত, এসেছে আল্লাহ পাকের বরকত নেমেছে, রহমত নেমেছে। আমার দয়াল নবী বলেছেন এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে নয়, যার দুয়ার বরকতে 70,000 জাহান্নামী আল্লাহ জান্নাতি বানায়া দেবে। ওগো বিবি, আর বাদশা নগরী শাসন কর্তা যে তাকে আপনার 400 দিরহাম সাদকা করতে বলেছে, এটা আমার নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, চিঠি লিখেছে ইশারের কাছে, ওগো বাদশা নগরের শাসন কর্তা ইশার, আপনি আমি ইসমাইলের সালাম গ্রহণ করবে। আমার ঘরে একটি কন্যা জন্ম নিয়েছেন, নাম তার রাবিয়া। আপনি 400 দিরহাম সাদকা করে দেবেন এই ঠিকানায়। কারণ কি, মদিনাওয়ালা আমার কাছে স্বপ্নে বলে গেছেন আপনি 300 বার করে দরুদ প্রতি রাতে পড়ে তারপরে বিছানায় ঘুমাতেন। জুমার রাতে আপনি 400 বার দরুদ শরীফ পড়ে তাই ঘুমান। বিগত জুমার রাতে আপনি একবারও দরুদ পড়েননি। এই অপরাধমূলকে 400 দিরহাম সাদকা আমায় করতে হবে। এটা আমার নবী পাকের বাণী। ইতি ইসমাইল দিয়েছে গো আব্বা আমার। ইশারের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, খবর পৌঁছে গেল, চিঠির উত্তর দেয় 400 দিরহাম দিয়ে দেন। আর আপনার উত্তর দিচ্ছেন ভাই ইসমাইল
আপনার সালাম আমি নিয়েছি, আমারও সালাম বাদে আপনি আপনার বক্তব্য শুনুন, ভুল ত্রুটি মাফ করবেন। আমার কথা হলো, আমি যে দরুদ পড়ি এই দরুদের খবর আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, দুনিয়ার আমার কোনো বন্ধু বান্ধব জানে না। আমি যার উপরে দরুদ পড়ি তিনি দরুদের খবর রাখি। আমি বুঝেছি এটা কোনো দুনিয়ার মানুষের সংবাদ নয়, এটা মদিনাওয়ালার সংবাদ, কারণ আমার নবী আমার দরুদের খবর রাখে। স্বামী কি করে বিবি তো জানে, তো ঈশার শাসনকর্তা বলছে আমি যে দরুদ পড়তাম তা আমার বিবিও জানে, বিবিকেও বলিনি। তা আমার নবী পাক খবর রাখছেন উম্মাদকে কতবার দরুদ পড়েন, নবী খবর রাখেন, জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত ইসমাইল করলেন কি, চিঠির উত্তর পেয়ে গেলেন, মন চায় আপনার সঙ্গে দিদার করি, সাক্ষাৎ করি, কিন্তু আমি যেতে পারি না, কর্মে ব্যস্ত আছি, অনেক দায়িত্ব আমার। বাবাজি আমার এমনি করে আপনার আল্লাহ পাক চাইলে আমি কোনোদিন আপনার গিয়ে সাক্ষাৎ করে আসবো, আমার তরফ থেকে সাদকা গ্রহণ করুন। হযরত ইসমাইল করলেন কি, সাদকা টাকাগুলো পেরে মেয়ে দুনিয়ায় জন্ম নিয়েছে, সাথে সাথে আব্বাকে ধনী বানাতে বানাতে আসছে, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আব্বা আমার দুনিয়ায় সন্তান জন্ম নিয়েছে, মা আনন্দিতা, বাপ আনন্দিত, এমনি করে দিন যায় রাত যায়। ও বাবা সোনা মানিক, দুইজন ব্যক্তি 2000 হবে, হবে না? আচ্ছা 500 করে দেন, 30 জন 500 করি, কি অসুবিধা আমি জানি না। আচ্ছা তা না হলে সিমেন্ট হবে, ধান, ও ধানের সময়, আচ্ছা তো ধান আল্লাহ বরকত দিক ধানে। হ্যাঁ কে আছেন 1 কুইন্টাল ধান দিবেন? 1 কুইন্টাল ধান মসজিদে দিবেন, হবে না? আব্বাজি আমার খুব ভালো করে মাথায় রাখুন, দুনিয়ায় সব রেখে যাব, কিছু নিয়ে যাব না, সাদকায়ে জারিয়া হবে মসজিদে দিলে। আব্বা আমার সোনা মানিকের, মসজিদে দিলে সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসা দিলে সাদকায়ে জারিয়া হবে। বন্ধুরা ইসমাইল করলো কি জানেন, এমনি করে আনন্দি হালাতে আছেন, দিন যায় রাত আসে, একদিন অসুস্থ হয়ে গেলেন, আর বাবা কয়েকদিনের মধ্যে ইসমাইল দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরজীবনের মতো আপনার কিনা সন্তান এতিম হয়ে গেল। ওই যুবক, 500 টাকা জোহর আলম সাহেব, 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারে হায়দার। এ দেখেন আমাদের কি নাম, মুয়াজ্জিন সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, ওই বড় নদীপুর ভাই মুজিবুর রহমান, 700 টাকা নগদ, 1 কুইন্টাল ধান, মুজিবুর রহমান সাহেব। নারী তাকবীর, নারী রিসালাত। আনিসুর রহমান সাহেব 500 টাকা, মুয়াজ্জিন সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে নিন। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। দানকারী দাতা গণ 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। কি নাম? হ্যাঁ হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাই আমি তো দিও না। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দানে যদি এত ত্রুটি করেন বড় মুশকিল হয়ে যাবে যে, কারণ মসজিদের অনেক কাজ, মসজিদের অনেক কাজ বাকি, আর আপনারা এত দিচ্ছেন ফাঁকি। কি না কত 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা এত অভাব আমি জানি, মসজিদ ও মাদ্রাসা কত, আচ্ছা বলে দিব, কত দিবে, কত
হ্যাঁ হ্যাঁ, কত দিবে বলো না, কত দিবে? বললি তো বলবো। কত বলছে? নূরে মোহাম্মদ রসুল আরবি আখতারুল হোসেন 5000 নারী, নারী তাকবীর, নারী রিসালাত। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আরো জোরে। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলে। বাবলুদ্দিন বালিজল থেকে 1000 টাকা, আজিম আলী দাদু দাদির নামে 1010 টাকা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। জোরে বলো। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাত তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আর জোরে। ডক্টর মনসুর সাহেবের স্ত্রী 1000 টাকা। আল্লাহ কবুল করুন, পকেট যেন না হয় ফাঁকা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করে দিন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ আমার মায়েরা যারা বসে আছেন, মায়েদের ভান্ডারে টাকা আছে, আল্লাহ দেওয়ার মতো মন পয়দা করে দাও। আল্লাহ তাদের রুজিতে রোজগারে বরকত দাও, স্বামী স্ত্রীতে মোহাব্বত দান করে দাও। সন্তানগুলো যেন পিতামাতার খেদমত গুজার হতে পারে সে তৌফিক দান করে দাও। আরো জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ পাক কবুল করো। মায়েরা, হাজরতে মেহফুল পৃথিবীর সরজমিনে স্বামীহারা হয়ে গেলেন, সন্তানগুলো চিরজীবনের মতো এতিম হয়ে গেছে। বাবা, সন্তানগুলো যখন পুরো জীবনের মতো এতিম হয়ে গেল, মেহফুল চিন্তায় চিন্তিতা হয়ে থাকলেন। মেয়েগুলো পরে বাড়িতে কাজ করবে চলে যায়। বাবা, কাজ করার পরে কারো থালা মাজি, কারো বাড়িতে ঝাড়ু দেয়, কারো বাড়িতে রান্না করে দেয়, বিভিন্ন কাজকর্ম করে আপনার কিনা জীবন বিতিয়ে যা কিছু টাকা পয়সা পায়, যা কিছু অর্থ পায়, সে অর্থ দিয়ে তাদের জীবিকা
জীবিকা নির্বাহ চলে। আব্বা আমার এমনি করে তারা দুনিয়ায় আপনার কিনা চলতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন এমনি করে দিনের পর দিন অতিবাহিত হতে লেগেছে। মেহফিলের মনে স্বামীর শোক, স্বামীর বেদনা। আব্বা আমার সন্তান 4টি কন্যা, তারা আব্বা হারিয়ে ফেলেছে। জীবনের মতো এতিম, তাদেরও মনে আপনার কিনা বেদনা, কিন্তু কোনো কিছুই নাই পৃথিবীতে। মা স্বামীর শোকে, সন্তানগুলো বাপের শোকে দিন রাত অতিবাহিত করতেছেন। বাবা বাসরা নগরে এমন হালাত আস্তে আস্তে দেখা দেয়। বাবা আমার হযরতে মাহফুল স্বামীর শোকের মধ্যে অসুস্থ ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে। বাবা আমার এমন একটি দিন এসে গেল, সময় এসে গেল, হযরতে মাহফুল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরজীবনের মতো চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি মেয়ে চির এতিম এবং মিসকিন হয়ে গেলেন। বাপ যদি মারা যায় তাকে বলা হয় এতিম, আর মা যদি মারা যায় তাকে বলা হয় মিসকিন। আমার মাহফুল তার দুনিয়া থেকে চলে যাওয়াতে রাবিয়া বাসারি সহ তার আরো 3টি বোন আপনার চিরজীবনের মতো এতিম হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। যখন দুনিয়ার জমিনের কাউকে আপনার কিনা পায় না বাবা, এই 4টি মেয়ে আপনার পরে বাড়িতে কাজ করে করে দিন রাত কাটায়। এমনি করে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আব্বা আমার বাসা নগরে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল, মানুষ মানুষের শত্রু হয়ে গেল। মানুষ এমন হালাত দেখতে পায়, যদি কোনো মেয়ে, যদি কোনো মা বাচ্চাগুলোকে নিয়ে আপনার কিনা শুয়ে থাকে, নিশিরাতে ঘুমিয়ে আছে, হঠাৎ কোলের কাছে বাচ্চা পাওয়া যায় না। দস্যু দলেরা বাচ্চাগুলো উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনার কিনা অন্য জায়গাতে বিক্রি করে বিনিময় টাকা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এমনি করে দিন রাত কাটায়। বাবাজি বড় অসহায়, 4টি মেয়ের কাছে দস্যু দল এসেছে, বাবা বদমাইশের দল এসেছে, তারা উঠিয়ে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। বাবা তারা চলে গিয়ে 3টি বোনকে কোথায় বিক্রি করেছে তার কোনো আপনার কিনা সংবাদ নাই, তাদের কোনো খবর নাই। কিন্তু বাবাজি আমার ইতিহাস চিরজীবন তাদের কথা মনে রেখেছে। যারা আপনার কিনা দুনিয়ার জমিনে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়েছে, তাদের কথা ইতিহাস মনে রেখেছে। 3টি মেয়ের কোনো সংবাদ নাই। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহাকেও আপনার কিনা নিয়ে গিয়ে পৃথিবীর জমিনে বাজারে আপনার বিক্রি করতে উঠিয়েছে। একজন মনিব তাকে খরিদ করার জন্য এসেছে। খরিদ করার জন্য যখন এসেছে তখন আপনার কিনা বলতে চাইছে, আমাকে কিনতে পারেন, তবে আমার 3টি শর্ত আছে। কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার জন্য আলাদা একটা ঘর লাগবে। কি লাগবে? কে বলছেন? রাবিয়া বাসারি। 2 নাম্বার শর্ত হলো আমি সারা দিন আপনার কাজ করব, রাতের বেলা আমি আপনার কাজ করব না। 3 নাম্বার শর্ত হলো আমার ঘরে আমার বিনা অর্ডারে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি আপনি পর্যন্ত পারবেন না। এই শর্ত যদি মঞ্জুর হয় তাহলে আপনি আমাকে খরিদ করবেন, নইলে যেন আপনি আমাকে খরিদ করবেন না। যিনি বাবা আমার মনিব খরিদ করতে এসেছে, সে চিন্তা করছে মেয়েটি এমন সুন্দর আপনার কিনা, যার চাহাত এত সুন্দর, যার কথা নিশ্চিত পৃথিবীতে মেয়েটি বড় নেককারিনী হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় খরিদ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার অনেক বাড়ি ঘর আছে বাবা। বাড়ি ঘরের ভিতর থেকে আপনার কিনা দেখা গেল, বাড়ি ঘর ভিতর থেকে তুমি পছন্দ করো কোন ঘরটা নেবে। হঠাৎ একটা ঘর পছন্দ করেছে, যে ঘরটা আপনার ময়লা কোসলাও, ওই ঘরটা যখন পছন্দ করেছে, পছন্দ করার পরে মনিব বলে ঠিক আছে তোমার পছন্দতে আমার পছন্দ। ওই ঘরে আপনার যাওয়া আসা করে, সারাদিন মালিকের কাজ করে বাবা। রাতের বেলাতে আপনার কিনা মালিকের কোনো কাজ করে না। নামাজের সময় হলে আপনার কথা শোনে না, নামাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এইভাবে আপনার কিনা রাবিয়া দিন রাত কেটে যায় বাবা। সোনা মানিক কাজে যদি একটু ত্রুটি হয়, মনিব তাকে এমন আঘাত করে বাবা। মারবের নিয়ম ছিল এটাই, যদি কাউকে চাবুক মারা হয় তত সময় চাবুক বন্ধ করা হবে না, যত সময় মাটি সোজা না হয়ে যাবে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আর তাকে চাবুক যখন মারি, তত সময় আপনার কিনা বিছানায় মাটিতে আপনার সহজে কিন্তু আপনার শুয়ে পড়েন না। অক্লান্ত যখন হয়ে যান তিনি, তখন আপনার জমিনে পড়ে
যান, মার বন্ধ হয়ে যায়। রাবিয়া বাসারি ঘরের ভিতরে যাইয়া আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতেন, আমাদের মতো কিন্তু ঘুমিয়ে থাকতেন না, রাতগুলোকে বেছে নিতেন। এই রাতটা হলো আমার রুকু করার রাত, এই রাতটা আমার সেজদায় কাটানোর রাত, এই রাতটা হলো আমার কিয়াম করে আল্লাহর ইবাদত করার রাত। এইভাবে তিনি বেছে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুম বন্ধ হয় না, ঘুম যায় না, আর রাবিয়া বাসারি জীবনে ঘুমাতেন না। তিনি রাতের বেলা ইবাদত করতেন, কখনো সেজদায় রাত অতিবাহিত করতেন, কখনো আপনার রুকুতে রাত অতিবাহিত করতেন, কখনো আপনার কিয়ামে রাত অতিবাহিত করতেন। এমনি করে যখন রাত দিন আপনার এমনি করে অতিবাহিত হয়ে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিন এমনি করে রাত দিন অতিবাহিত করে নিয়েছেন। যুবকরা আমার একদিনের ঘটনা, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কাজ করে আপনার মুনিবের কাদের মধ্যে আপনার কিনা ত্রুটি হয়েছে, তাকে আঘাত করেছে। বাবা ফজলুল হক কোথায় বাড়ি? নুরিপুরে বাড়ি ফজলুল হক। 500 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার এমনি করে আপনার কিনা দেখা গেল